কি করে বাবা আমি এখন যাবনি, তবু এরা ফোন করে জ্বালা দেয়। হ্যাঁ হ্যালো, কে কওটা? বলছি হ্যালো, বলছি কালবৈশাখী বৌদি তো? হ্যাঁ কাল বৈশাখী বৌদি কওটি। তা আপনি এটা কি ভাষায় কথা বলছেন? কেন মু যেদিক দিয়ে যাব মোর গায়ে তো সেদিককার ভাষা লাগবে। কোন দিক থেকে আসেন? কেন উড়িষ্যা থেকে মেদিনীপুর হয়ে তারপরে ঢুকবো। দেখুন আমি তো অত শত বুঝি নাই, বলছি আপনি বাঁকুড়ার মতন করে বলতে পারবেন কি? তাহলে যদি একটু বলেন তাহলে ভালো হয়, বুঝতে পারতাম ভালো করে। ও মা, কেন পারবো না? আমি তো কাল বৈশাখী, আমাকে চারিদিকে যেতে হয়, তাই যে কোনো ভাবেই আমি কথা বলতে পারি। কিন্তু তুমি কেন ফোনটা করেছো সেইটা বলো। আমি ফোন করেছি বলতে বৌদি বলছি তুমি এবারে এসেও, যা গরম পড়েছে আর বাঁকুড়ায় যা পড়েছে বলালে মানে ঘর বার করতে লাগছি গো। আর জামা প্যান্ট তো পরা যাচ্ছে না, গামছা পরে থাকতে হচ্ছে সবসময়, না পেট পেট করছে ঘামে একদম। তুমি এসে এবারে বৌদি একটু শান্তি পাবো যে। না গো ঠাকুরপো, আমার দেরি হবে। সত্যি কথা বলতে আমার মুড হচ্ছে না। যখন মুড হবে তখন ঠিক চলে যাবো, বারবার ফোন করতে হবে না। বাবা কাল বৈশাখী বৌদি, তোমার আসার আবার মুড লাগবে? হ্যাঁ গো, তুমি তো আগে টাইম মতো চলে আসতে গো। ও মা, তা লাগবে না। তোরা নিজেদের মুডে গাছ কাটবি, নিজেদের মুডে ফ্ল্যাটের পর ফ্ল্যাট বানাবি, এসি ছাড়া তোদের ঘরের বউদের ঘুম ধরবে নাই। এত সব যখন করিস তখন তো ভাবিস না। সেটা তো বুঝতে পারছি, এখন গাছের থেকে ফ্ল্যাট বেশি হয়ে গেছে, মানুষের থেকে এসি বেশি হয়ে গেছে। তাহলে আগের মতন আমি আমার বোন বৃষ্টি আমরা আসবো কেন? আমাদের ভাই তো গেছে, লে এবার মজাটা লে। তোমাদের ভাই কে বটে গো? কেন রোদ্দুর সকাল থেকে কেমন হেলাটা ফেকছে। তা বলে কি তুমি, তোমার বোন বৃষ্টি সেও আসবে না এই বছর তাহলে? আর তা আবার না আসে, দুর্গাপূজার ধাকটা বাজুক, আমরা ঠিক চলে আসবো। ও শাম হে ধোঁয়া ধোঁয়া